বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় বাংলাদেশ প্রেমী, ভারত আগ্রাসন বিরোধী জুলাই জনতা 2024, সকল ধর্মের সকল নারী পুরুষ বৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের গত 54 বছর বাংলাদেশে যে অপশাসন হয়েছে, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি, এখান থেকে তো আমরা এখনো মুক্তি পাইনি। স্বাধীনতা যুদ্ধের নামে যুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, বিজয়ের ইতিহাসকে ভুল ব্যাখ্যায় পরিণত করেছিল মুজিববাদী সংবিধান দিয়ে। ভারত প্রেমী যারা বাংলাদেশে থেকে যারা শোষণ করেছে, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সাহেব, যিনি প্রতিষ্ঠা করেছিলেন বিএনপি, তিনি পর্যন্ত বিএনপিটা ভালো অবস্থানে রেখেছিলেন। ওনার পরে যারা বিএনপিতে এখন আছে তারা ভারতপ্রেমী, এটা প্রমাণ হয়ে গেছে। জাতীয় পার্টির আমলেও কিছু ভালো কাজ হয়েছে দেশে, কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপি যা করেছে এগুলো ইতিহাস, এগুলো বাংলাদেশকে খুব খারাপ দিকে নিয়ে গেছে। আমাদের জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব 2024-এ আমরা অংশগ্রহণ করেছি। রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে আমি জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, সাবেক বাংলাদেশের সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে আমার দায়িত্ব ছিল দেশপ্রেমের প্রয়োজনে। ভারত আগ্রাসন বিরোধী হিসেবে আমরা যুদ্ধ করেছি। আমাদের লাখো কর্মী যার যার অবস্থান থেকে রাজধানী ঢাকা সহ অংশগ্রহণ করেছে। এক্ষেত্রে স্বতন্ত্র অবস্থান থেকে আমাদের 1,500-এর মতো ভাই বোন, পথচারী, শিশুসহ শহীদ হয়েছে এবং 35 থেকে 40,000 ভাই বোন, পথচারী, শিশু সহ সর্বশ্রেণীর মানুষ সেখানে পঙ্গু হয়েছে। এটা সাধারণ ব্যাপার না, এটা পৃথিবীতে ইতিহাস। বর্তমানে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, কিছু লোক তারা জুলাই অভ্যুত্থানকে বিক্রি করেছে। এটা খুব দুঃখজনক ঘটনা। তাদের কোনো নারী সংগঠন নাই। 50-60 জন, 30 জন করে ছেলে দিয়ে 2-1টা মহিলা রেখেছে, তারা অনেকে বদনাম করতেছে। যেমন টঙ্গীতে জুলাই যোদ্ধা হিসেবে এনসিপির এক মহিলা সুরভি, সে গ্রেফতার হয়েছে অপকর্মের কারণে। তারপর খুলনায় তনিমা তন্নির নামে এনসিপির এক বখাটে মহিলা নেশায় জড়িত, অপকর্ম জড়িত, সে গ্রেফতার হয়েছে। আরেকজন ছিল ধানমন্ডির কর্মী, একটা মহিলা নগাঁও থেকে এসে এখানে গলা ফাঁস দিয়ে মারা গেছে। এখানে যদি নারী সংগঠন না হওয়ার কারণে এই কাজগুলো হয়েছে। অথচ ভালো জুলাই জনতা যারা, জুলাই যোদ্ধা যারা, তারা কিন্তু নারীদেরকে নিয়ে কাজ করতে চায়। তাদেরকে কাজ করার ফ্লোর দেওয়া হচ্ছে না। তো সারা বাংলাদেশে আমরা দীর্ঘদিন দেখেছি যে কোনো রাজনৈতিক দলই কোনো নারীদেরকে এগিয়ে দেয়নি নেত্রী হওয়ার জন্য। তারা শোষণ করেছে। আমার বোনেরা যারা জুলাই জনতা আছেন, যে যেখানে আছেন, আপনাদের কোনো দল লাগবে না। আপনারা স্বতন্ত্র অবস্থান থেকে কেউ স্বতন্ত্র এমপি প্রার্থী হন, কেউ মহিলা ভাইস চেয়ারম্যান হন স্বতন্ত্র। যেহেতু দেশপ্রেম আছে, আপনারা এগিয়ে যাবেন। যারা সহযোগিতা চাইবেন, আপনাদের বড় ভাই হিসেবে আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আমরা আওয়ামী লীগের দুঃশাসন, কুশাসন দেখেছি। খুন করতো, গুম করতো মানুষকে। 2013 সালে আলাম ওলামাগণকে হত্যা করেছে হেফাজতে ইসলামের মিটিংয়ে মতিঝিলে। 2009 সালে বিডিআর বিদ্রোহ দেখিয়ে খনি হাসিনা বিরোধী যারা সেনা সদস্য ছিল, অফিসার, তাদেরকে হত্যা করেছে। 2024-এ আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছে। তো খনি হাসিনা তার দোষরদেরকে গ্রেফতার করা হয়নি। খুব অন্যায় হয়েছে বিষয়টা। হ্যাঁ, খনি হাসিনার সাথে কিছু সেনা সদস্য যুক্ত ছিল, কিছু র্যাব সদস্য যুক্ত, বেশিরভাগ পুলিশ সদস্য যুক্ত ছিল। তাদেরকে অপসারণ করা হয়নি। খনি হাসিনার আমলের যারা সচিবালয়ে অন্যায় অপরাধে যুক্ত, ঘুষ, দুর্নীতি, অপকর্ম, অসৎকর্ম যুক্ত, তাদেরকে অপসারণ করা হয়নি, তাদেরকে চাকরিচ্যুত করা হয়নি। এখনো বহাল তবিয়াতে আছে। খনি হাসিনা তার দোসররা পালিয়ে যাওয়ার পরে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এটা ছিল নির্দলীয়, সবাই অংশগ্রহণ করেছে। খনি হাসিনা তার 14 দলীয় জোট ছাড়া বাকি সবাই অংশগ্রহণ করেছে। এখানে কেউ ব্যক্তিগতভাবে করে নাই। হ্যাঁ, সামনের সারিতে ছিল আসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম গংরা, তাদেরকে আমরা ছোট ভাই হিসেবে হেল্প করেছি। কিন্তু তারাও পরবর্তীতে এনসিপির একটা গ্রুপ বিএনপির সাথে ঐক্য করার জন্য চেষ্টা করেছে। যদি 8টা 10টা সিট দিত, তারা সেখানে চলে যেত। ব্যর্থ হয়েছে তারা।
4টা সিট বিএনপির সাথে নেয় নেই, ব্যর্থ হয়েছে। বিএনপির সাথে যেতে হবে কেন? বিএনপির কি অবদান বাংলাদেশের জন্য? গত 15 মাসে 16 মাসে বিএনপি তো চাঁদাবাজি, রাহাজানি, অন্যায় অপরাধে যুক্ত বাংলাদেশকে। বিএনপি তো ভারতপ্রেমী বেশিরভাগ, তাই না? এটা বুঝতে হবে। পরে এখন জামাত ইসলাম সহ কিছু ইসলামিক দল আছে যারা দেশপ্রেমিক, তারা দেশের মঙ্গল চায়। শিবিরের ছেলেপিলেগুলো ভালো আছে, জামাত ইসলামের নারী কর্মীগুলো সুসংগঠিত, তারা কাজ করে। ঠিক আছে, যদি এনসিপি যদি তাদের সাথে ঐক্য করে যদি আর 10টা সিট পায়, সেক্ষেত্রেও তো কিছু ভালো হবে। এটাই সঠিক সিদ্ধান্ত, এটা আমরা বলে আসছি। কিন্তু এনসিপির জাতীয় নাগরিক পার্টি তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা হেল্প করে 3টা ছেলেকে পাঠিয়েছিলাম উপদেষ্টা পরিষদে। তারা 3জন তাদের নিজের আখের গুছিয়েছে, এবং তাদের সাথে সংশ্লিষ্ট যারা কিছু ভালো লোক আছে, যারা তাদের সাথে ভালো ছিল আর কি, এমন 28-30টা এলাকায় তারা বরাদ্দ দিয়েছে, সারা বাংলাদেশে কিন্তু দেয়নি। তো এই বিষয়গুলো বাংলাদেশের যারা এনসিপিতে আছে তারা কিন্তু বুঝতেছে। আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের লেখাপড়া নষ্ট হয়েছে, বোকা নারীরা না বুঝে এই সংগঠনটার মধ্যে আছে আর কি। আমি এখনো বলছি, যারা দেশপ্রেমিক, আপনারা নিজের উদ্যোগে নারীরা নারী সংগঠন নিয়ে আলাদা স্বতন্ত্র অবস্থান থেকে আপনারা গুছান। কেউ নেই আপনাদেরকে নেত্রী বানাবে না। আপনারা তো দেখতেছেনই কি অবস্থা। ভারত আগ্রাসন বিরোধী বাংলাদেশের বর্তমানে 80% মানুষ, তো যারা ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশে রাজনীতি করতে চাইবে, তো তাদেরকে মানুষ ঘৃণা করবে। বিশেষ একটা দল আছে যারা ভারতের অনুমতি নিয়ে সবকিছু করতে চায়, ক্ষমতায় আসতে চায়, তাদেরকে বাংলাদেশের মানুষ ঘৃণা করে এবং ঘৃণা করবে। ভোটের মাধ্যমে তাদেরকে প্রমাণ দিয়ে দিবে যে এদেশে আর মুজিববাদী সংবিধানের ধারা চলবে না, এদেশে আর অন্যায় অপরাধ, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি চলবে না। বিএনপি যে দলটা, তারা নিজের দলে চাঁদাবাজি করার জন্য 200 লোক খুন করছে ক্ষমতায় না আসার আগেই। তাহলে তারা কি করতে পারে এটা বোঝার তো আর আমাদের মতো মানুষের বাকি নেই। যারা না বোঝেন তারা আঙুল চোষেন বসে বসে। আমি সোহেল সরকার নির্ঝর বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে 2বার সংসদ নির্বাচন করেছি, এবং স্বতন্ত্র সংগঠন জাতীয় সাংস্কৃতিক ফোরাম গঠন করে খনি হাসিনার আমল থেকে নারী উদ্যোক্তা, নারী শিক্ষার্থীদেরকে সারা বাংলাদেশে এগিয়ে দিচ্ছি। এবং খনি হাসিনার আমলেও আমার একাধিক মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র অবস্থান থেকে পাশ করছে। তা আমরা তো মায়ের জাতির ইজ্জত রক্ষা করতে চাই। আমরা নারীদেরকে এগিয়ে দিতে চাই যে প্রতিটা জেলায়, প্রতিটা উপজেলায় 2-1 করে ভালো নারী থাকুক, যারা অসহায় নারীদের পাশে থাকবে। এখন এনসিপিতে কিছু নারী আছে 2-4 জন, যারা নামের আগে ডাক্তার আছে, তারা গরিবের সাথে মিশতে হবে, চলতে হবে। তারাও আমাদের ছোট বোন। গরিবের সাথে মিশলে, অসহায়দের সাথে মিশলে, নারী সংগঠন নিয়ে চললে কিছু ভোট পাবে। তা না হলে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। আমি চ্যালেঞ্জ করে সেটা বললাম, নির্বাচনের পরে আপনারা বুঝতে পারবেন। বন্ধুগণ, খনি হাসিনা এবং তার দোসররা কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এমন কোনো অন্যায় নাই যে তারা না করছে। এরপরও বাংলাদেশের কিছু অযোগ্য, অপদার্থ, স্বৈরাচারী দল খনি হাসিনা লোকদেরকে পুনর্বাসন করার চেষ্টা করছে, খনি হাসিনার মামলা মোকদ্দমা উঠাই দেওয়ার চেষ্টা করছে, খনি হাসিনার লোকদেরকে তাদের বাড়িঘর পাহারা দিচ্ছে। এক্ষেত্রে বিএনপি 1 নম্বর অবস্থানে আছে, জামাতে ইসলামী তলে তলে চেষ্টা করে, জাতীয় নাগরিক পার্টিও চেষ্টা করে। এই যে অন্যায়টা, এটা দিস ইজ ভেরি ব্যাড। অথচ আমাদেরকে কিন্তু খনি হাসিনা 2014 সালে, 2018 সালে, 2024 সালে আমাকে প্রতিমন্ত্রী বানাতে চেয়েছে। আমি তো করি নাই। আমাদের তো লোভ নাই, আমাদের লোভ নাই। গরিব পরিবারের মানুষগুলোর এত লোভ থাকবে কেন? নিজের যোগ্যতায়, পার্সোনালিটি দিয়েই তো, স্বতন্ত্র অবস্থান থেকে দিয়েই তো রাষ্ট্র পরিচালনায় যাওয়া যায়, এমপি মন্ত্রী হওয়া যায়। এটা তো কোনো সমস্যা নাই। এটা মানে কেন বুঝে না? আমার কাজের ছেলে 2014 সালে এমপি হয়েছে সিলেকশনে। তো 2014 সাল, 2018 সাল, 2024 সাল, এই 3টা নির্বাচনকে অবৈধ ঘোষণা করা উচিত ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। তারা এটা করে নাই। খনি হাসিনার সহ তার সকল লোকদের, যারা বাংলাদেশে বর্তমানে এসে অন্যায় অপরাধ করে, অপকর্ম করতেছে আওয়ামী লীগে, তাদেরকে গ্রেফতার করে নেয়। বিএনপিতে যারা চাঁদাবাজি করছে গত 15-16 বছর, তাদেরকে গ্রেফতার করে নেয়। তো কি নির্বাচন হবে? মুখে মুখে বললে হবে যে নির্বাচন? জুলাই সনদ বাস্তবায়ন করা হয় নাই, সংস্কার করা হয় নাই,
কোনো কারণে আল্লাহর বেরহমতে যদি বিএনপি কোনো কারণে ক্ষমতায় যায়, জুলাই সনদ বাস্তবায়ন হবে না, এটা সম্ভব না। ভারত এটা করতে দিবে না। এই জন্য আগেই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া উচিত ছিল, সংস্কারগুলোকে সংবিধানে লিপিবদ্ধ করা উচিত ছিল। আমার যে ছেলেগুলো মারা গেছে, ছেলে ভাই বোনগুলো মারা গেছে 1500, যে 30-40 হাজার ছেলে মেয়ে পঙ্গু হয়েছে, তাদের কি অবস্থা হবে? তাদেরকে খোঁজখবর রাখছে? যারা লক্ষ লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া না করে গত 2 বছর যাবত রাস্তায় আছে, কিছু হলে বের হয়ে যায় আন্দোলন করার জন্য, তাদের কি অবস্থা হবে? তারা তো বেশিরভাগই গরিব পরিবার, অসহায় পরিবারের। তাদেরকে কে চাকরি দিবে? এমনও দিন আসতে পারে যে তারা চাকরি করতে গেলে জুলাই অভ্যুত্থানের কথা শুনলেই চাকরি দিবে না কেউ, এমনও হতে পারে। এটা দায়িত্ব ছিল যে 3 জনকে উপদেষ্টা পরিষদে পাঠিয়েছে, তারা এগুলা খেয়াল রাখার দরকার ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হচ্ছে, তাদেরকে তো আমরা সম্মিলিতভাবে নাগরিক সমাজ থেকেই তাদেরকে হেল্প করেছি। তাদেরকে চাপে রেখে তো এই 3 জন উপদেষ্টা যারা বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে, তারা তো কিছু করতে পারতো না, করে নাই তো। অর্থাৎ ম্যাজিক চেয়ারে, আমি যে চেয়ারটায় বসে আছি, এটা হচ্ছে রাজকীয় চেয়ার, জমিদার পরিবারের চেয়ার। এই ধরনের চেয়ারে বসলে মানুষকে মানুষ সাহায্য করে। আর একটা আছে বাটপাড়ি ম্যাজিক চেয়ার। ওই ম্যাজিক চেয়ারে যারা বিনা যোগ্যতায় ঢুকে যায়, অনেক উপদেষ্টা ঢুকে গেছিল আবার ফেরত আসছে, তারা শুধু টাকা ছাড়া আর কিছু বোঝে না, তারা কিচ্ছু বোঝে না। প্রিয় দেশবাসী, যারা জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন, যারা বাংলাদেশ প্রেমী, যারা গত 54 বছর শোষিত হয়েছেন, আমার দাদুরা, বাবার জাতিরা, মায়ের জাতিরা, আমার ভাই বোন জাতিরা, আপনারা অবশ্যই ইসলামিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলাম চেষ্টা করতেছে জুলাই অভ্যুত্থানের স্পিরিটটা ধরে রাখতে, আর কারোর মধ্যে এটা দেখতেছি না। তো তাদেরকে ভোট দিবেন, যারা ভালো প্রার্থী, যেখানে যেখানে এনসিপির যদি কোনো ভালো প্রার্থী থাকে, যদি আপনাদের মনে হয় যে সে ভালো প্রার্থী, ভোট দিবেন। যদি মনে হয় যে না ফালতু, ভোট দিবেন না। জামাতে ইসলামের যেখানে ভালো প্রার্থী থাকবে সেখানে ভোট দিবেন। আর যদি মনে হয় যে ভোট দেওয়া দরকার নেই, দিবেন না। যারা দেশপ্রেমিক, যারা চরিত্রহীন নারী বা পুরুষ না, যারা সঠিক মানুষ, যারা সমাজের গরিব মানুষদেরকে নিয়ে কাজ করে, অসহায় মানুষদেরকে নিয়ে কাজ করে, দলমত নির্বিশেষে তাদেরকে ভোট দিবেন। আগত জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখানে দল কোনো বিষয় হবে না, স্বতন্ত্র প্রার্থীগুলো বিষয় হবে। আগে হচ্ছে আমাদের দেশপ্রেম, তারপরে হচ্ছে ব্যক্তি, হু ইজ দ্যাট পার্সন, হু ইজ হি বা হু ইজ শি, সে ব্যক্তিকে, তার চিন্তা চেতনা কি, এমন মানুষকে ভোট দিবেন। আমাদের দেশে কোনো রাজনৈতিক দল নাই ভালো এখন। মুখে মুখে জুলাই যোদ্ধা, জুলাই অভ্যুত্থানের শক্তি বললে হবে না। এই যে গণ অধিকার পরিষদের এই বিপি নূর, এরপরে রাশেদ খান, তারা তো বিক্রি হয়ে গেছে। তারা বিএনপির কাছে বিক্রি, জুলাই অভ্যুত্থানকে বিক্রি করেছে, বিক্রি হয়ে বিএনপি থেকে নির্বাচন করবে। এই যে ব্যাপারটা, তো এমন কিন্তু অনেক আছে। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপিতেও আছে, সুযোগ পেলে খোদা হাফেজ। এই জন্য জুলাই অভ্যুত্থানের স্পিড নিয়ে বাংলাদেশ প্রেমী হয়ে, ভারত আগ্রাসন বিরোধী হয়ে যারা নির্বাচনে কথা বলবে, যারা গরিবের বন্ধু হবে, যে নারী কর্মীরা, বিশেষ করে আমার নারী শিক্ষার্থীরা, যাদের কমপক্ষে 25 বছর পূর্ণ হবে, সে নির্বাচন করতে পারবে। মহিলা মেম্বার হোক, মহিলা কাউন্সিলর হোক, মহিলা ভাইস চেয়ারম্যান হোক, মহিলা সংসদ সদস্য প্রার্থী হোক, আপনারা এগিয়ে যাবেন। আমি গত 25 বছর নারী শিক্ষার্থী, নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি, ইউরোপ থেকে শুরু করে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের যারা বিশ্বে আছে সব জায়গায়। আমাদের তো কোনো স্বার্থ ছিল না, আমাদের তো কোনো নারীদের প্রতি লোভ লালসা নাই। আমি পৃথিবীর সবচেয়ে দামি জায়গাগুলোতে থেকে আসছি। পারিবারিকভাবে তো আমরা জমিদার পরিবারের। আমার দাদু গভর্নর ছিল, মামা 6 বারের এমপি, জনশক্তি মন্ত্রী ছিল, আমার ফুপু ইডেন কলেজের প্রিন্সিপাল ছিল, আমার মা কবি নজরুল গবেষক, আমি 2 বার বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী ছিলাম, আমার বাবা একজন যুদ্ধ হয়তো মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, দানবীর ছিলেন। তাহলে আমরা তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম, দল গঠন করতে পারতাম। আমি ব্যক্তিগতভাবে জীবনে সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের একমাত্র ধর্ম ছেলে। তা আমি তো জাতীয় পার্টি করি নাই। কেন করি নাই জাতীয় পার্টি? জাতীয় পার্টি তো অনেক চোর চোরটা বদমাইশকে ধরে নিয়ে এমপি বানানো হইতো, এবং জাতীয় পার্টি 2014, 2018, 2024-এ খুনি হাসিনাকে সহযোগিতা করছে। যদিও হোসেন মোহাম্মদ এরশাদ 2014-তে জড়িত ছিল না, এটা রওশন এরশাদ এবং তার কিছু কামলা সামলা গেছে খুনি হাসিনার সাথে। 2018 সালে বিএনপি অংশগ্রহণ করছে, তারাও তো মানে খুনি হাসিনার দোসর, অনেকে যারা অংশগ্রহণ করেছে। তো এই জাতীয় পার্টির লক্ষ লক্ষ কর্মীরা আমাকে জাতীয় পার্টির হাল ধরার জন্য বলছে গত 1 বছর 1.5 বছর। আমি তো যাই নাই, আমি বলছি নো নেভার। রংপুর বিভাগে তো
যদি জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ পায় আগত নির্বাচনে, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টিকে দিবে, তারা সংসদে বিরোধী দল হয়ে যেতে পারে। অথচ বিপিনুররা যে লাফালাফি করতো, বিপিনুরকে এখন বিএনপিতে যোগ দিচ্ছে, কত বড় কুলাঙ্গার প্রতারণা করছে গণ অধিকার পরিষদের আমাদের ভাই বোনদের সাথে। তেমন অনেকেই আছে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে দিয়ে বিক্রি করতেছে। যারা জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে বিক্রি করবে তাদের মুখে প্রস্তাব করে দিবেন দেশবাসী। এত সহজ না যোদ্ধা হওয়া। আমি তো গ্রেফতার হয়েছিলাম 19 তারিখে 2024 সালের 19শে জুলাই। 18 জুলাই রাতে আমি ঘোষণা দিয়েছিলাম 1 লক্ষ বোতল পানি, 1 লক্ষ পিস রুটি দিব। আমরা তো দিয়েছি, আমার ভাই বোনরা দিয়েছে, জাতীয় সাংস্কৃতিক ফোরামের সকল নেতাকর্মীরা দিয়েছে। আমার তখনই 23 থেকে 24 লাখ টাকা আমার অনুদান দিতে হয়েছে ধার করে। তাহলে এই স্পিডটা কে, যোদ্ধাটা কে? এখনো তো সারা বাংলাদেশে জুলাই জনতা হিসেবে যারা আমার ভাই বোনরা যেখানে আছে, ভালো নীতিবান, আদর্শবান, চরিত্রবান, আমরা সাহায্য করতেছি। যারা নির্বাচনে প্রার্থী হবে নিজেকে ক্যাম্পিং করব, পায়ে হেঁটে জনগণের প্রত্যক্ষ ভোটে জয়ী করে আনবো আমার ভাই বোনদেরকে, যারা ভালো এখনো যারা আছে, সেটা যেই দলেরই হোক, অসুবিধা নেই। ওই দিন আমার কাছে আসছিল বৈষম্য ছাত্র আন্দোলন দুটা কেন্দ্রীয় নেতা, সাইদ আহমেদ সরকার, জাবের হাওলাদার, ছোট ভাই, ওরা তাদেরকে সহযোগিতা করবো তারা নির্বাচন করতে পারলে। বা আমাদের ছোট বোনরা, সাভার আশুলিয়াতে কোনো নারী নেত্রী নাই, আমরা তৈরি করার চেষ্টা করতেছি। শরীয়তপুরে কোনো নারী নেত্রী নাই, কুমিল্লা উত্তর দক্ষিণে নারী নেত্রী নাই, সিলেটে নাই, হবিগঞ্জে নাই, চট্টগ্রামে নাই, কুড়িগ্রামে নাই, রংপুরে নাই, লালমনিরহাটে নাই, নরসিংদীতে নাই, মানে টাঙ্গাইলে নাই, ঢাকা উত্তর দক্ষিণে নাই, কোথাও নাই। তো নারী নেত্রী তৈরি করব। জুলাইয়ের স্পিড ধারণকারী যে কোনো নারী শিক্ষার্থী, নারী উদ্যোক্তা থাকবে। আমরা যারা দেশপ্রেমিক তাদেরকে স্বতন্ত্র অবস্থান থেকে আমরা এগিয়ে নিয়ে যাব। জনগণের প্রত্যক্ষ ভোটেই যে কোনো জেলা, যে কোনো মহানগর, যে কোনো উপজেলা থেকে আমরা সৎ উপার্জনের মাধ্যমে এবং সততার মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে আমার মা বোনদের ভোট পাওয়ার অধিকার আমরা রাখি। কারণ আমরা তো কেউ বাবার পরিচয় দিয়ে, বাবা রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, বা এই বাবা প্রধানমন্ত্রী ছিলেন, এইসব পরিচয় দিয়ে রাজনীতি করতে হবে না। আমাদের পারিবারিক যথেষ্ট অবদান আছে সারা বাংলাদেশে। 1954 সালে আমার দাদু, ছোট দাদু এমপি ছিলেন যুক্তফ্রন্টে। এরপরে তো আমার মামা 6 বার এমপি হয়েছে, আমার চাচা এমপি হয়েছে, আমি নিজে 2 বার সংসদ নির্বাচন করেছি, মানে বাংলাদেশের সবচেয়ে কম বয়সে। তা আমাদের চাওয়া পাওয়া কি? অনেকে আপনারা বলতে পারেন, অনেকে বলে আমাকে যে স্যার আপনি কেন এবার নির্বাচন করলেন না? আমাকে এনসিপির সর্বোচ্চ হাইকমান্ড, জামাত ইসলামের হাইকমান্ড, জাতীয় পার্টির সর্বোচ্চ হাইকমান্ড আমাকে চেয়েছিল প্রার্থী করতে। এবার ঢাকা 10 আসন হোক, 2 আসন হোক, কুমিল্লা 1 আসন হোক, কুমিল্লা 2 আসন হোক, রংপুরের যে কোনো একটা আসন হোক, লালমনিরহাটের আসন হোক, আমি করিনি। কারণ আমার ওই যে উপদেষ্টা বা এমপি, এই পোস্টগুলো আমার কাছে ছোট পোস্ট মনে হয়। কারণ আমি তো বাচ্চা বয়সে নির্বাচনগুলো করে আসছি। যদি আমার মনে হয় কখনো আমার ঢাকা উত্তর দক্ষিণ এবং সারা বাংলাদেশে লক্ষ লক্ষ আমার ভাই বোনরা আছে, সহকর্মীরা আছে, কমপক্ষে আমার ঢাকা থেকে মেয়র হওয়া উচিত, কমপক্ষে। হ্যাঁ, অথবা রাষ্ট্রপতি শাসিত নির্বাচন হলে আমার রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত। এটা আমি মনে করি যে আমি এটা পারবো। কারণ আমার প্রথমত নারীর লোভ নাই, দ্বিতীয়ত অর্থের লোভ নাই, তৃতীয়ত আমাদের পরিবার সারা বাংলাদেশে এস্টাবলিশ পরিবার। কখনো আমরা 1 টাকা কারোর থেকে নিয়ে কাউকে চাকরি দেয়নি। মানে আমার দাদু, আমার বাবা, আমার মামা, আমার ফুপি, আমরা যা দিয়েছি মানুষকে ফ্রি দিয়েছি। সারা বাংলাদেশে কুমিল্লা, ঢাকা, রংপুর সহ বহু জায়গাতে আমরা মাদ্রাসা করে দিয়েছি, স্কুল কলেজ করে দিয়েছি। আমরা বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের প্রতিষ্ঠানগুলো করে দিয়েছি, এখনো করছি। ঢাকা 10 আসন, ধানমন্ডি সহ সারা বাংলাদেশে যেখানে আমি যাওয়ার সুযোগ পাচ্ছি আমরা চেষ্টা করছি নারীদেরকে কাজে লাগাবার জন্য, নারী উদ্যোক্তা হয়ে যেন আমার নারীরা প্রশিক্ষণ নিতে পারে, আমরা চেষ্টা করতেছি। আমার বাবা ওইটা করতো, মামাও করতো, মাও ওইটা করে, ফুপিরাও করতো। তো আমরা তো, আমাদের কোনো উদ্দেশ্য নাই যে ভারতের কাছে সিগনেচার দিয়ে এরপরে আমার রাজা হইতে হবে, মন্ত্রী হইতে হবে, এইসব আমাদের নাই। যারা ভারতের সাথে যুক্তি করে বাংলাদেশের ক্ষতি করেছে গত 54 বছর, বা আগামী দিনও যারা ক্ষতি করতে চাইবে বাংলাদেশের, ভারতপ্রেমী হয়ে, তাদের উপর আল্লাহর গজব নাজিল হোক। বাংলাদেশের মানুষ সভ্য, তাদেরকে অসভ্য জাতিতে পরিণত করছে বিশেষ 3টা দল গত 54 বছর। এখনো যারা ভারতপ্রেমী থাকতে চাইবে তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। কারণ পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান ছিল ভাই ভাই। তারা হয়তো অবিচার করেছে আমাদের উপরে, কিন্তু এটা ভাঙাইছে তো ভারত।
এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। নতুন প্রজন্ম অনেক কিছু জানে না। নতুন প্রজন্ম জুলাই জনতার একটা অংশ জাতীয় পার্টিকে বকাবকি করত, অথচ বিএনপি তো বকাবকি খাওয়ার উপযুক্ত লোক। জাতীয় পার্টি খুনি হাসিনার সাথে যুক্ত ছিল 3টা ইলেকশনে, বিএনপিতে ছিল একটা ইলেকশনে, তো তা করে বকো না কেন? এনসিপির কিছু মানে অযোগ্য বা না বুঝার কিছু ছেলে মেয়ে না বুঝে লাফালাফি করছে। জাতীয় পার্টির সহযোগিতা ছাড়া তো রংপুর বিভাগে একটা সিট এনসিপির পাওয়া সম্ভব না, প্রশ্নই ওঠে না, এবং বাংলাদেশের সম্ভব না। তো এই জাতীয় পার্টি যদি ইলেকশন করার সুযোগ পায়, তো এই ইলেকশন করার সুযোগটা কে দিচ্ছে? সরকার দিচ্ছে। জাতীয় পার্টি এবং অন্য অন্য যে জোটগুলো আছে, আনোয়ার হোসেন মঞ্জু জেলে যাওয়া উচিত ছিল। জাতীয় পার্টি থেকে যারা এমপি হয়েছে 3বার, তারা জেলে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, তো তারা জেলে না গেলে তারা তো ইলেকশন করতে পারবে। ইলেকশন করতে পারলে তো আওয়ামী লীগ তাদের উপরে ভর করে আবার মানে ভালো করবে। তো এই দায়িত্ব কে নিবে? তাহলে এইগুলো বন্ধ করা হয় নাই কেন? কি করলো এই 3জন উপদেষ্টা? মানে যে বর্তমানে যে যারা উপদেষ্টা প্রধান আছে বা অন্য অন্য উপদেষ্টা আছে, তারা কি করছে দেশের জন্য? কিচ্ছু করে নাই। তারা জুলাই সনদ বাস্তবায়ন করে নাই, সংস্কার করে নাই। হ্যাঁ, তারা বিএনপির লক্ষ লক্ষ মামলা এগুলা ফ্রি খালাস করে দিচ্ছে। অথচ বিএনপিতে তো অনেক অপরাধী আছে যাদেরকে মুক্ত করা উচিত ছিল না। তারা নিজের যোগ্যতায় তারা প্রমাণ দিয়ে তারা জামিন নিতে অসুবিধা ছিল কি? তারা মামলা থেকে নিষ্পত্তি পেয়ে খালেদা জিয়ার মতো মানুষের জন্য বিএনপি একটা আন্দোলন করতে পারে নাই, 10,000 লোক তৈরি করতে পারে নাই। তারেক রহমান বিদেশি ছিল, মামলা মোকদ্দমায় জড়িত হয়ে তার মামলা প্রত্যাহার করার জন্য বিএনপি চেষ্টা করে নেই। অথচ এখন ভাড়া করে লোক নিয়ে এয়ারপোর্টে না দেখাই তুইব যে বাংলাদেশের মানুষ আপনাকে ভালোবাসে। বাংলাদেশের কোনো মানুষ কেউ ভালোবাসে না। টাকা দিলে গরিব মানুষরা 200-300 টাকা দিলে সব মানুষ যায়। ওসমান হাদি ছিল দেশপ্রেমিক, ইনকলাব মঞ্চের আমাদের স্নেহের ছোট ভাই। ওসমান হাদির জানা যায় যারা গেছে নিজে টাকা খরচ করে গেছে, আল্লাহ তাকে বেহেশদারি করুক। সে ভারত আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, দেশপ্রেমের প্রয়োজনে জুলাই জনতা হিসেবে কথা বলেছে, আমাদের ভাষা সে ইউজ করেছে। তো ওসমান হাদির জানা যায় যারা গেছে কমপক্ষে মানে 13 থেকে 15 লক্ষ লোক হয়েছে। এটা ছিল দেশপ্রেমের প্রয়োজনে গেছে। আর বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার জন্য যারা গেছে তারা স্বার্থের জন্য গেছে। যারা বিএনপি থেকে নির্বাচন করবে, ক্যান্ডিডেট হয়েছে, তারা যদি কিছু লোকজন নিয়ে না যায় তাদের চাকরি বাতিল হয়ে যাবে, তারা গেছে। বিএনপির কিছু লোক সেখানে গেছে, সবাই যায় নাই। এখানে কোনো দেশপ্রেম নাই। ওই 300 টাকা দিলে একটা গরিব মানুষ জায়গা এতে উঠে। বিভিন্ন জায়গা থেকে যারা আসছে অনেকে বলছে যে স্যার আমরা 300 টাকা পাইছি, 500 টাকা পাইছি, 2 বেলা খাবার পাইছি, গেছি, আমরা এই দলটা করব না। তারা ভারতপ্রেমী, এই হলো বাস্তবতা। তো আমাদের বাংলাদেশের কিছু মানুষকে বলতে চাই, আপনারা কারোর সাথে কম্পিটিশন দিয়েন না, কম্পিটিশনে কেউ পারবেন না। বাংলাদেশের মানুষ সচেতন হয়েছে, কমপক্ষে 50% মানুষ সচেতন হয়েছে। আগামী নির্বাচনে যার যার ভোট তাকে তাকে দিবি, তো দেখবেন যে কাকে দেয়। ইসলামিক দলগুলো যদি এক থাকে, জামাত ইসলাম সহ, তারা ভালো করবে আমার বিশ্বাস। জাতীয় পার্টিও যদি নির্বাচন করার সুযোগ পায়, তারাও ভালো করবে। হ্যাঁ, জাতীয় পার্টির সবাই তো অপরাধী না, একটা অংশ জাতীয় পার্টির অপরাধী ছিল, সবাই অপরাধী না। যারা এরশাদকে ভালোবাসে, লাঙ্গল ভালোবাসে, তারা ভালো করবে। জামাত ইসলাম যারা গুরুত্বপূর্ণ, ডক্টর শফিকুর রহমানের মতো মানুষ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, এর প্রধানমন্ত্রী হলে দেশ সুশাসন থাকবে। এরপরে সাদেক কায়েম, সে এমপি হলে এটা ঠিক আছে, ভালো ছেলে, সে জুলাই যোদ্ধা ছিল। ডক্টর মাসুদ জামাত ইসলামের ভালো, অনেক মানুষ আছে ভালো। এনসিপির সবাই তো ভালো না। হাসনাত আবদুল্লাহ ঠিক আছে, জুলাই যোদ্ধা। হাসনাত আবদুল্লাহ পাশ করা উচিত, তাকে আমরা হেল্প করব। বা নাহিদ ইসলামকেও করব, সবাইকে করব না, সবাইকে করব না। যারা নীতিবান, আদর্শবান, যারা নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, তাদেরকে আমরা হেল্প করব। আর যারা সুযোগ পেলে, চেয়ার পেলে টাকা ভরে আর সুন্দরী বান্ধবীদেরকে টাকা দিয়ে দেয়, ওই সমস্ত মানুষকে আমরা হেল্প করব না, বরঞ্চ তারা পরাজিত হবে, এটা দোয়া করি। সারা বাংলাদেশে যারা জুলাই জনতা আছেন, জুলাই জনতা সব দলে আছে, জামাত ইসলামীতে আছে, নাগরিক পার্টিতে আছে, বা বিএনপিতে কিছু থাকতে পারে। হ্যাঁ, আর আমার জাতীয় সাংস্কৃতিক ফোরামে যারা আছেন সারা বাংলাদেশে, বা যারা আগামী দিনগুলোতে আসবেন, তারা তৈরি হন। যেমন আজকে কিন্তু স্বতন্ত্র এমপি প্রার্থী এবং যারা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করবে, আজকে আমি 2টা মিটিং করেছি, একটা 5টায়, একটা 7টায়। তো তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের কাউকে দাওয়াত দেয় না, আমাকে দাওয়াত দিয়েছে, নিজের টাকা খরচ করে দাওয়াত দিয়েছে। তো সেখানে তো আমার যেতে হবে। বুঝে ফেলছে আমার মা বোনরা যারা সুমুসলিম, যারা দেশপ্রেমিক, যারা ভারত আগ্রাসন বিরোধী, যারা এই জুলাই অভ্যুত্থানের জনতা,
জুলাই অভ্যুত্থানের জনতা বলতে এনসিপি কে বুঝায় না, এটা সাধারণ নাগরিকদেরকেও বুঝায়। সাধারণ নাগরিক আছে এই দেশে 60% যারা রাজনীতি করে না, তো তারা তো এসেছিল, অনেকে আজকে এসেছিল বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। তারা আমাকে প্রধান অতিথি করেছে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, তোমরা যারা স্বতন্ত্র নির্বাচন করবা, জুলাই স্পিরিট ধারণ করে, জুলাই 24 স্পিরিট ধারণ করে, ভারতের আগ্রাসন বিরোধী অবস্থান থেকে আমি তোমাদের পাশে থাকবো। কোনো রাজনৈতিক দল লাগবে না। প্রিয় দেশবাসী, আমার ভাই বোনেরা, সারা বিশ্বে যারা আছেন সবাই ভোট দিতে পারবেন। আপনারা মনে রাখবেন, নারী এবং পুরুষগণ, আগে হচ্ছে আমাদের দেশপ্রেম, তারপরে হচ্ছে ব্যক্তি, পরে হচ্ছে দুনয় ফোনে দল সর। এই দল দিয়ে বাংলাদেশে কোনো কাম নাই। কোনো দল বাংলাদেশে দেশপ্রেমিক না, কোনো দল দেশপ্রেমিক না। যার যার আখির গুছাবার জন্য তারা সিস্টেম করে, আর বোকা ছেলে মেয়েদেরকে দিয়ে জিন্দাবাদ জিন্দাবাদ করায়। এগুলো থেকে আমাদেরকে মুক্তি নিতে হবে। আমাদের ইনসাফের রাজনীতি কায়েম করতে হবে। ইনসাফের সমাজসেবা করতে হলে আমাদেরকে এগিয়ে যেতে হবে স্বতন্ত্র অবস্থান থেকে। এখানে রাজনৈতিক দল লাগবে না। তো প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া রাখবেন। আমি সোহেল সরকার নির্ঝর, আন্তর্জাতিক গানের চ্যানেল স্টার মেকারে বিশ্ব প্রতিযোগিতায় এখন 3য় অবস্থানে আছি। স্টার মেকারের পক্ষে এখন বাংলাদেশে সুপারস্টার হিসেবে রয়েছি। 1996 সাল থেকে, অর্থাৎ শিশু শিল্পী থেকে এখন পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে রয়েছে। আমার অবস্থান থেকে আমি যুদ্ধ করতেছি। খনি হাসিনার আমলে আমার গাড়ি গেছে, বাড়ি গেছে, জায়গায় গেছে, আমসালা গেছে, শেষ পর্যন্ত ভোটও গেছে। তা এটা বলে আর লাভ নাই, দুঃখজনক ঘটনা। এখনো আমরা মায়ের জাতির ইজ্জত রক্ষা করার জন্য সারা বাংলাদেশে কাজ করছি। সারা বাংলাদেশের সাংগঠনিক 72টি জেলার সকল উপজেলায় যেন আমাদের নারী কর্মীরা নারীদেরকে নিয়ে কাজ করে। যারা বেটাবাদ, একাধিক পুরুষ নিয়ে ব্যস্ত, ওই ধরনের 2 নম্বর মহিলাদেরকে নিয়ে আমরা ব্যস্ত না। যারা শুধু নারীদেরকে নিয়ে কাজ করে নেত্রী হতে চাইবে, এমপি হতে চাইবে, ভাইস চেয়ারম্যান হতে চাইবে, মহিলা মেম্বার হতে চাইবে এবং সমাজনীতিতে এগিয়ে যাবে, তাদেরকে আমরা এগিয়ে দেবো ইনশাআল্লাহ। খনি হাসিনার আওয়ামী লীগের আমলে যারা অসৎ ব্যবসা প্রকৃতির নারীরা ভাইস চেয়ারম্যান হয়েছে, মহিলা এমপি হয়েছে, মেম্বার চেয়ারম্যান হয়েছে, ওই মহিলাদেরকে গ্রেফতার আওতায় আনা হবে, এটা নিশ্চিত। যারা পুরুষ 2 নম্বর এমপি মন্ত্রী এগুলো হয়েছে, তাদেরকে গ্রেফতার আওতায় আনা হবে ইনশাল্লাহ। এবং যারা চাঁদাবাজি করতেছে গত 16 মাস যাবো, তাদেরকে গ্রেফতার আওতায় আনা হবে ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।